সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নন্দন টিভির নিয়মিত অনুষ্ঠান শৈশবের গান ও আড্ডা নিয়ে মজমা। আপনাদের সঙ্গে আছি আমি দিলারা নাহার বাবু। আজ আমাদের সঙ্গে আছে আমাদেরই অত্যন্ত কাছের একজন প্রিয় বন্ধু, আমাদের ফারহানা মিতা। হ্যালো মিতা, কেমন আছো? এই তো স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ নন্দন টিভিকে। আচ্ছা বলো, এই মুহূর্তে তুমি কিসের প্রেমে আছো? সঙ্গীতের প্রেমে, মানুষের প্রেমে, ভালোবাসার প্রেমে, নাকি তোমার প্রেমে আছো? আসলে প্রেম ভালোবাসা সবই তো একই, একজনের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। তো সব মিলেই আসলে মানুষের জীবন। আর সঙ্গীতের প্রেম সে তো আসলে জন্ম থেকেই শুরু হয়েছে, কারণ আমার বাসায় তো সঙ্গীতের সবসময় আয়োজন ছিলই। আমার আম্মা গান করতেন, তার খালারা গান করতেন, তাদের গান শুনে শুনেই তো বড় হওয়া। কাজে কখন যে এর মধ্যে প্রবেশ আসলে ঠিক বুঝিওনি, এবং সঙ্গীতটাকে যে এটা জীবনের যে একটা পার্ট, এটা এইভাবেই মানে এটা জেনেই বড় হয়েছে। এটা আলাদা কোনো কিছু যে শিখতে হবে এই ধরনের কিছু না, তো ওইভাবেই আমরা বড় হয়েছি। আচ্ছা, আর মানুষকে ভালোবাসার আগে, সবাইকে ভালোবাসার আগে আমাদের নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে জানতে হবে। তো এরকম একটা ভালো লাগার তাহলে অন্য একটা গান শুনি তোমার কণ্ঠে। তো আমি আজকে শাহনাজ রহমতুল্লাহর একটা অত্যন্ত জনপ্রিয় গান করার চেষ্টা করছি। গানটি লিখেছেন মুকুল চৌধুরী এবং সুর করেছেন রাজা হোসেন খান। দর্শক চলুন তাহলে আমরা উপভোগ করি ফারহানা মিতার সেই গানটি। খোলা যা কৃষ্ণ চূড়ায় খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। হারিয়ে যায় খোলা জানালায়
জানালায়। বাহ, কি মিষ্টি কণ্ঠ, মিষ্টি গানটি। তো তোমার মায়ের কাছে যে গান শেখা, মায়ের পাশে বসে মায়ের সাথে থেকে থেকে একটা একটা অন্যরকম একটা অনুভূতি, আর মা যে গানগুলো গাইতো সেই গানগুলো নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগতো তোমার। হ্যাঁ তো ওই ভালো, হ্যাঁ গানগুলি, প্রিয় ভালো লাগা গানগুলি, মানে কি, আমি তো অনেক গান আমি জানতাম, এগুলি আমার আম্মুরই গান। তাই না? হ্যাঁ মানে মানে আসল শিল্পী, মূল শিল্পী যিনি, তাদের নাম তো আমি অনেক পরে জেনেছি, কিন্তু আমি জানতাম যে মানে ওই গানগুলি আমার আম্মুর গান। তো এখনও যখন ওই গানগুলি আমরা গাই বা শুনি, আগেই আম্মুর কথা মনে হয়। ও, তো তোমার আম্মু যেই গানগুলি গাইতো ভালো লাগার, ওখান থেকে তোমার কোনো গান মনে আছে, প্রিয় গান? হ্যাঁ আছে, দেখি আমি একটা চেষ্টা করি। আচ্ছা, এই গানটি মূল শিল্পী আরতি মুখার্জি। আমার আম্মুর কাছ থেকে তো সবসময় আমি শুনেছি এই গানটা, তো আমি চেষ্টা করছি। খুবই মিষ্টি, আরতি মুখার্জির গলা তো খুবই মিষ্টি। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারে আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারে আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারে আমি তোমারই মনের মতন। তোমার আলোয় তাই দু চোখ ভরে রাখি ধরে আপনারে, যদি হারাই মন অন্ধকারে। কত খেলা সারা বেলা, কিছু খেলা তার কিছু খেলা, কত খেলা সারা বেলা, কিছু রাখা তার কিছু খেলা। তারই মাঝে তুমি এলে যখন, তোমার হাতে দিলাম জীবন মরণ, তুমি আমারে আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারে আমি তোমারই মনের মতন, তুমি আমারে আমি তোমারই মনের মতন। ভীষণ মিষ্টি প্রেমের একটি গান। তো ছোটবেলায় তুমি একটা বর্ণময় বর্ণিল একটা আনন্দ ঘন পরিবেশে বড় হয়েছো। ভাই ভাই বোন সবাই ছিল সঙ্গীতের মধ্যে। তো তোমার ভাই বোনের বা তোমার প্রিয় কোনো ঘটনা আছে সেই সময়ের, কোনো আরে মজার? আমার একটা খুব মজার ঘটনা আছে। তো ছোটকালে তো আমরা স্কুলে সবসময় কম্পিটিশন বা এই ধরনের অনুষ্ঠানে আমরা যোগ দিতাম। তো আমার তখন বয়স বোধহয় 5-6 হবে। তো আমরা মানে আমি একটা অনুষ্ঠানে কম্পিটিশনে করেছি, মানে অংশগ্রহণ করেছি। তো আমাকে গান করতে দেওয়া হয়েছে। আমি আর গান করেই যাচ্ছি, স্টেজ থেকে আর নামি না। আমার ধারণা ছিল আমি যত বেশিক্ষণ ধরে গান করব তত বেশি আমি ফার্স্ট হতে পারবো। হ্যাঁ, তো সেম গানই, কোনো থামাথামি নাই। মানে সামনে যারা বিচারকরা আছেন, দর্শক সবাই তো মানে অস্থির হয়ে যাচ্ছে যে কি শেষ করে না কেন। আমি আর শেষ করি না, মানে 3বারও আমার মনে আছে এখনো, মনে হয় 3বারও মানে একই গান প্রথম থেকে শেষ পর্যন্ত করেই যাচ্ছি। তো তারপরে আমার আম্মু তো অনেক বকাটকা দিল যে কি ব্যাপার, কিন্তু তখন তো আমার মনে হচ্ছিল আমাকে ফার্স্ট হতে হলে এই অনেক বেশিক্ষণ ধরে গান করতে হবে। এটা আমার খুবই মানে আমার হাসির একটা ব্যাপার। আচ্ছা, তাহলে তোমার আরেকটা ভালো লাগার গান শুনতে চাই এবার। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে
যে আজ স্বর্গ এসেছে নামি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। তাজমহলের শুভ্র পাষাণে দুপোটা অশ্রুকার, একটি যেন গো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার। দু চোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা, চলারে পথে পেয়েছি নতুন দিশা। দু চোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা। ভীষণ উপভোগ করছি তোমার গানগুলি। আসলে এই গানগুলি অনেক দিন পরে শুনছি, ভালো লাগছে না? হ্যাঁ, আসলে এই গানগুলি শুনে শুনে তো আমাদের বড় হয় আসলে। তো তোমার অনেক বন্ধুরাও গান গায় তোমার পাশাপাশি, তো এই দিকে আমি আসলে অনেক আসলে আমি বলবো ভাগ্য আমার অনেক ভালো যে আমার পাশাপাশি মানে মোটামুটি অনেক ভালো ভালো শিল্পীরা আছে, গান করে। এবং এই জন্য যখন আমরা আড্ডা দেই তখন মানে আড্ডা থেকে গানটাই মনে হয় অনেক সময় বেশি হয়ে যায়, গান আর অনুপ্রেরণাটাও পাওয়া যায় তখন, মজা লাগে তখন আসলে আড্ডা দিতে। বেশিরভাগ আড্ডায় যদি গান আসে, কবিতা আড্ডাটা আসে, একঘেয়ে লাগে না তখন। আর সবাই তো বিভিন্ন ধরনের গান করে, কাজে সময় যে কোথা দিয়ে কেটে যায় আসলে। আচ্ছা, তোমার ছোটবেলাটা কি কুষ্টিয়াতেই কেটেছে? আমার ছোটবেলা একদম ছোটবেলায়, ছোটবেলা তোমার জন্ম ও কুষ্টিয়াতে। আর তোমার মা ছিলেন একজন অধ্যাপিকা। তো আরেকটা ওনার একটা প্রিয় একটা গান শুনি তাহলে। আচ্ছা ঠিক আছে, দেখি। গানটি লতা মঙ্গেশকরের চেষ্টা করতে যাওয়া স্পর্ধার ব্যাপার, তারপরে আমি জাস্ট মনের আনন্দের জন্য আমি করছি। তো এই গানটির কথাও লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছেন হেমন্ত মুখার্জি। প্রেম একেবারে এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল, পারিনি তো জানতে। প্রেম একবার। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।